আমাদের ভিতরে অনেকেই আমরা অর্থ সঞ্চয়ের জন্য দিনরাত পরিশ্রম করি। অর্থ সঞ্চয়ের জন্য ওই অতিরিক্ত পরিশ্রমের ফলে আমরা অনেকেই ক্লান্ত হয়ে পড়ি এবং আমাদের ভিতরে আরও অনেকেই রয়েছে যারা নিজের অর্জিত অর্থ ধরে রাখতে পারে না। অর্থ জমানোর চমৎকার একটি আইডিয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি হচ্ছে কাটিং এক্সপেন্স। তার মানে অতিরিক্ত খরচ কমিয়ে কীভাবে টাকা জমানো যায়। তাই ভিডিওটি শিরোনাম হচ্ছে কাটিং এক্সপেন্স অ্যান এসেনশিয়াল টেকনিক টু সেভ মানি। In this informative video, we'll discuss the art of cutting expense, a crucial technique that can revolutionize your financial well-being. এটি এমন একটি কৌশল যা আপনাকে শেখাবে কিভাবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ করা যায়। অল্প অল্প করে টাকা জমিয়ে কিভাবে আপনার সঞ্চয়কে সর্বাধিক পর্যায়ে নিয়ে যাবেন এবং আপনার আর্থিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের জন্য যে টাইম ফ্রেম আপনি নির্ধারণ করেছেন তার চেয়ে দ্রুততর সময়ে কিভাবে তা অর্জন করবেন। সো ভিউয়ার্স, আপনি যদি সত্যি অর্থ জমাতে চান তাহলে আজকের ভিডিওতে যে টেকনিকগুলো আলোচনা করব সেগুলো অ্যাপ্লাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কাটিং এক্সপেন্স। অতিরিক্ত খরচ কমিয়ে অর্থ সঞ্চয় করতে চাইলে প্রথমে আপনাকে বুঝতে হবে অপ্রয়োজনীয় খরচ কমানোর গুরুত্ব। ব্যয় কমানো যে কোনো সফল আর্থিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই সফল এবং কার্যকর কৌশলটি আপনার ওভারঅল ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে চেঞ্জ করে দিতে পারে। ওয়ারেন বাফেট, যে একজন সফল বিনিয়োগকারী এবং জনসেবামূলক কাজের জন্য বিখ্যাত, তিনি বলেছেন, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইউর সেলফ। কাট আননেসেসারি এক্সপেন্সেস, লিভ বিলো ইউর মিনস অ্যান্ড ইনভেস্ট দ্য ডিফারেন্স ইন এক্সপ্যান্ডিং ইউর নলেজ অ্যান্ড স্কিলস। আর এর মানে হলো আপনি চাইলে নিজের ভিতরেই সবচেয়ে ভালো বিনিয়োগ করতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কাটুন এবং আপনার সাধ্যের নিচে বসবাস করুন। আপনার ব্যয় কখনো যাতে আপনার আয়কে ছাড়িয়ে না যায় এবং আপনার জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর মাধ্যমে উপযুক্ত স্থানে বিনিয়োগ করুন। ওয়ারেন বাফেট কিন্তু তার সাদাসিধে জীবনের জন্য বিখ্যাত। এই পর্যায়ে আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয়গুলো চিহ্নিত করতে হবে। প্রায়শই আমরা এমন অনেক খরচে লিপ্ত হই যা আমাদের অগ্রাধিকারের তালিকাতেই থাকে না। আমরা আপনাকে বলবো এই অপ্রয়োজনীয় খরচগুলো শনাক্ত করুন এবং তা নির্মূল করুন, যা আপনাকে সত্যিকারের গুরুত্বপূর্ণ কিছুর জন্য অর্থ জমাতে সাহায্য করবে। আপনারা অনেকেই হয়তোবা বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের নাম শুনেছেন। তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে, বি ওয়্যার অফ লিটল এক্সপেন্সেস, এ স্মল লিক উইল সিঙ্ক এ গ্রেট শিপ। তার মানে হলো ছোটো ছোটো খরচের ব্যাপারেও সতর্ক হও। একটি ছোট ছিদ্র একটি বড় জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। আপনাকে অবশ্যই একটি বাস্তবভিত্তিক বাজেট তৈরি করতে হবে যেটি কাজ করে। বাজেট হলো আর্থিক সাফল্যের ভিত্তি। কীভাবে একটি বাস্তবসম্মত এবং ব্যবহারিক বাজেট তৈরি করতে হয় তা শিখুন। এই বাজেটটি আপনাকে সাহায্য করবে প্রতি মাসে কোন কোন খাতে আপনি কী পরিমাণ অর্থ খরচ করতে ইচ্ছুক এবং মাস শেষে কী পরিমাণ অর্থ আপনি সঞ্চয় করতে চান। তাই একটি কার্যকর বাজেট তৈরি করতে পারলে আপনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। এ পর্যায়ে আমরা আলোচনা করব ফ্রুগাল লিভিং অ্যান্ড অ্যাভয়েডিং ইম্পালস স্পেন্ডিং। তার মানে মিতব্যয়ী জীবনযাপন করুন এবং অপ্রয়োজনীয় খরচগুলো এড়িয়ে চলুন। মিতব্যয়ী হওয়া মানে সুখকে বিসর্জন দেওয়া নয়, বরং এর মানে খরচ নিয়ন্ত্রণে রাখা, আবেগপ্রবণ হয়ে কেনাকাটা রোধ করা এবং সচেতনভাবে ব্যয়ের অভ্যাস গড়ে তোলা। আবেগপ্রবণ খরচ আপনার বিশেষ কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও অন্যটা দেখে কোনো কিছু করে উৎসাহিত হওয়া। এই ইম্পালস এক্সপেন্স আপনার বাজেটকে ধ্বংস করে দিবে। কাটিং এক্সপেন্সেস উইদাউট কম্প্রোমাইজিং কোয়ালিটি অফ লাইফ। তার মানে জীবনযাত্রার মানের সাথে কোনো প্রকার আপোষ না করে খরচ কমানো। আপনাকে খরচ কমাতে হবে, তার মানে এটা নয় আপনার জীবনযাপনকে স্ট্যান্ডার্ড লেভেলের চেয়ে অনেক নিচে নামিয়ে আনতে হবে। আপনাকে অবশ্যই জীবনযাত্রার মানকে সমুন্নত রেখে অপ্রয়োজনীয় খরচকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে বাদ দিতে হবে। ধরুন আমার একটি ফোন পছন্দ হয়েছে যার প্রাইসটি আমার মান্থলি ইনকামের 4-5 গুণ। সো আমি বছর জুড়ে টাকা জমিয়ে ওই একটি ফোন ক্রয় করলাম। সো এই খরচটি আমার জন্য প্রয়োজনীয় না, এটি বাদ দিলে আমার জীবনযাপনের উপরে কোনো প্রকার প্রভাব পড়বে না। এই ভদ্রমহিলাকে আপনারা মোটামুটি সবাই চিনেন। অফরা উইনফ্রে ওনার নাম। উনি মিডিয়া মোগল হিসাবে সারা বিশ্বে পরিচিত। তিনি বলছেন, আই বিলিভ দ্যাট এভরি পেনি ইউ সেভ ক্যান ইভেনচুয়ালি লিড টু দ্য ফ্রিডম ইউ ডিজায়ার। মেক এ কনসিয়াস এফোর্ট টু কাট এক্সপেন্সেস অ্যান্ড ইউজ ইউর মানি ওয়াইজলি। তার মানে তিনি বলছেন, আমি বিশ্বাস করি যে আপনার সঞ্চয় করা প্রতিটি পয়সা অবশেষে আপনার ইচ্ছাকৃত স্বাধীনতার দিকে নিয়ে যেতে পারে। আপনাকে খরচ কমাতে এবং আপনার অর্থকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করার জন্য সচেতনভাবে প্রচেষ্টা করুন। ডেপ্ট ম্যানেজমেন্ট মানে আপনার ঋণকে সঠিকভাবে ব্যবস্থাপনা করা।
উচ্চ সুদের ঋণ আপনার আর্থিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে, তাই সম্ভব হলে ঋণকে এড়িয়ে চলুন। আপনি চাইলে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ফান্ড আপনি আলাদা করে রাখতে পারেন। যখন আপনার কোনো ঋণের প্রয়োজন হবে তখন আপনি ওই ফান্ড থেকে টাকা নিয়ে খরচ করতে পারেন। এভাবে আপনি আপনার ঋণকে এড়িয়ে চলতে পারেন। সো ভিউয়ার্স, খরচ কমানোর এই কৌশলগুলো আপনার আর্থিক স্বাধীনতার জন্য একটি গেম চেঞ্জিং টেকনিক হতে পারে। এই কৌশলগুলো আপনাকে সাফল্যের পথে পরিচালিত করতে পারে। তাই বলবো, আমাদের সাথে যোগ দিন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি উজ্জ্বল এবং আরও সমৃদ্ধ আর্থিক ভবিষ্যতের গোপনীয়তাগুলো কী কী এবং সেগুলো কীভাবে অর্জন করতে হয় তা জানতে আমাদের সাথেই থাকুন। মনে রাখবেন, আপনার সংরক্ষিত প্রতিটি পয়সা আপনার আর্থিক নিরাপত্তা এবং মানসিক শান্তির জন্য আপনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই আজই খরচ কাটা শুরু করুন। জগৎবিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি বিশ্লেষণের মাধ্যমে আজকে ভিডিওটি শেষ করছি। আলবার্ট আইনস্টাইন বলেছেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। সেভিং মানি অ্যান্ড কাটিং এক্সপেন্স অ্যালাউজ ইউ টু হার্নেস ইটস পাওয়ার অ্যান্ড বিল্ড ওয়েলথ ওভার টাইম। তার মানে হলো, তিনি বলেছেন, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য একটি জিনিস। অর্থ সঞ্চয় করা এবং ব্যয় হ্রাস করা আপনাকে এই শক্তিকে কাজে লাগিয়ে এবং সময়ের সাথে আপনাকে সম্পদ তৈরি করতে সাহায্য করবে। তার মানে এটা ক্লিয়ার, আপনি যদি অর্থ সঞ্চয়, ব্যয় হ্রাস এবং চক্রবৃদ্ধি ইন্টারেস্টের এই পাওয়ার ব্যবহার করতে পারেন, তাহলে দিনে দিনে আপনার সম্পদ বাড়বে বই কি, কমবে না। ধন্যবাদ সবাইকে।